খুব সুন্দর দিয়ে আছে কিন্তু আমাদের মাঝখানে কাটে কেমন জানি হয় কে জানে আমরা কপি করে নিয়ে যাই এখানে এইটাই হচ্ছে প্রবলেম যে আমরা ভাবি আল্লাহ এরকম কি হবে কিনা ফন্টটা এরকম একটা ফন্ট নেন টাইমস নিউ রোমান এই ফন্টটা নেন রেখে দেন এটাকে পাশে হ্যাঁ এরকম ছোট করে New Times New Roman. TIMES হ্যাঁ লিখছিলাম কিন্তু এই যে লোডিং হচ্ছে হ্যাঁ এই যে কোনটা নেব টাইমস নিউ রোমানের বোল্ড না বোল্ড হ্যাঁ শেপে কনভার্ট করে দেন গ্রুপ ভেঙে দেন ফার্স্টে হচ্ছে আপনি বি নিয়ে কাজ করেন দেখেন ওখানে বিটা কিভাবে কাজ করেছে ওইভাবে বিটা নিয়ে কাজ করেন যে আর আর আরটা আছে না বুঝতে পেরেছেন আর এর পার্টটা আর 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 ভি ই আর হয় তাহলে বিটাকে আর এর মতো করে করবেন মানে বাম পাশের পার্টটাকে বাদ দিয়ে দিবেন আর ডান পাশের পার্টটাকে একটু চোখা ওই যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো একসাথে করার চেষ্টা করুন এটা একটু বাদ দিব দাঁড়ান একটু আইডিয়া নিয়ে আসি আইডিয়াটা হচ্ছে আমার মাথায় একটা আইডিয়া আসছে কি আইডিয়া আসছে এসটা ঠিক থাকবে হ্যাঁ একটু কাজ করতে হবে বেশি ফার্স্টের যে এসটা আছে নিচের এস এর পার্টটা ঠিক থাকবে নিচের পার্টটা ঠিক থাকবে উপরের পার্টটার এই যে একটু এসে উপরের পার্টটা উপরে হ্যাঁ এই পার্টটা থাকবে না এই পার্টটা কি হবে মানে এস এর মাথাটা একদম সোজা এসে বি এর সাথে লেগে যাবে বি এর যে মাথাটা আসছে না হ্যাঁ হ্যাঁ এই মাথাটার সাথে লেগে যাবে তাহলে বি এর এতটুকু বাদ দিবেন বি এর যে মানে এখানে লাগবে ম্যাম আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই এক মিনিট কি করব স্ক্রিনশট ওকে হ্যালো স্যার জাস্ট আমাকে 1 মিনিট সময় দেওয়া যায় শেয়ার অফ করে হ্যাঁ ম্যাম আমি একটা আইডিয়া দিই আপনি ওই অনুযায়ী কাজ করতে পারেন শেয়ার অফ করে এই জন্য তো এসে আপডেট করতে হবে আমার তো আপডেট করতে হবে শেয়ার করে আমাদের রবীন্দ্র কই গেল রবিনের নানু অসুস্থ আমাকে ফোন করছে ও আচ্ছা আমি মেসেজ করছিলাম কিন্তু মেসেজ তো সিন করে নাই ওর নানু অসুস্থ বলতেছে ম্যাম আমি ক্লাসটা মনে হয় করতে পারবো দেখতে গেছে নানু চ্যাট লিস্টে এটা লিংকটা আরেকবার দিয়ে দেন মুকিত আসছে ওরাও যদি চাই করতে পারে হ্যাঁ এটা লিংকটা দিব আবার হ্যাঁ লিংকটা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে
স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। দেখেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই যে এই পার্টটা যে আছে এই পার্টটা ঠিক থাকবে, এখানে আপনি কোনো কাজ করবেন না। আপনি এসে কোথায় কাজ করবেন, এই যে এস এর এই পার্ট, আপনি ফার্স্টে এখান থেকে বি এর এতটুকু পার্টকে ডিলিট করে দিবেন। না, এটা না, আপনি হচ্ছে এই যে বি এর এতটুকু পার্টকে ডিলিট করে দিবেন একদম সমান করে। হ্যাঁ, এই পার্টগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এটা তো ডিলিট হয়ে গেল, মুছে গেল। তারপরে হচ্ছে এই এস এর এই পার্টটুকুকে আপনি ডিলিট করে দিবেন। তাহলে এরপরে কি করবেন যে এই যে এখান থেকে এটা সমান করে এসে বি এর এটার সাথে অ্যাডজাস্ট হবে, আর এখান থেকে বি এর এই পার্টটা এইভাবে সমান করে এসে এস এর সাথে এইভাবে এসে অ্যাডজাস্ট হবে। জি ম্যাম, বুঝতে পারছি। বিষয়টা বুঝতে পারছি? আর এখানে তাহলে এই এতটুকু পার্ট যদি বি এর ডিলিট হয়ে যায়, এই জায়গাটাকে আপনি এনে এই যে এখান থেকে এনে এখানে অ্যাডজাস্ট করবেন বি এর পার্টটা। আর এস এটা যেটা থাকবে, আচ্ছা এই এসটাকে কি এইভাবে এনে এটার সাথে অ্যাডজাস্ট করা যাবে? না, ভালো লাগবে না। মাথা কাটতে হবে। না না, এটাতে আর কোনো কাজ করেন না। এইটাতে এতটুকু তো বুঝতে পেরেছি, তাই না? জি ম্যাম। Yes. আমরা এখানে এই কাজটা করতে পারি, এই এসটাকে আরেকটু কাছে নিয়ে আসলাম, কাছে নিয়ে এসে এই এই লেখাটা থাকলো না, মানে এই পার্টটা থাকলো না, এই পার্টটাকে আমরা মুছে দিলাম, মুছে দিয়ে এরপরে হচ্ছে এই জায়গাটাকে এইভাবে মানে যে রাউন্ড করা ছিল এই জায়গাটাকে এইভাবে এনে এই ওর সাথে এইভাবে ম্যাচ করে দেব, এভাবে ম্যাচ করে দেব, মানে এই জায়গাটার সাথে এইভাবে। ঠিক আছে, করেন, আমি দেখছি। অন্য যারা আছে সবাই কাজ করি। মুকিত ভালো আছেন? আছে কে মুকিত? আমি বলছিলাম যে আগে লোগো ক্লাস নিতে লোগোর ক্লাস নিতে 15 তারিখে নেক্সট ক্লাসে যে কি বুঝতে পারি নাই সেটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা ম্যাম, আমি রাতে দেখে নিব। আচ্ছা, এ টু জেড ভালো করে দেখবেন, দেখার পরে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, কারণ একদম ডিটেইলসে ওখানে খুব সুন্দর করে আছে। চাইলে অন্যগুলো দেখতে পারেন, সবারই 10 নাম্বার 11 নাম্বার ক্লাস সেম, 10-11 নাম্বার ক্লাসে করানো হয়েছিল। ফটোশপ দিয়ে আমরা লোগো ডিজাইন করি, ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন করি, যেটা দিয়ে করি না কেন এই নিয়মগুলো আমাদেরকে মানতে হবে, যে লোগো কিভাবে হয়, একটা কোম্পানির জন্য ডিজাইন করতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে, কি কি করতে হবে। এই যে আমরা জাস্ট কন্টেস্ট দেখে সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসি, এটা আসলে করা যাবে না। আমাদেরকে আগে হাতে কলমে নোট ডাউন করতে হবে। ভাইয়া গাড়ির ওই যে ঠিক করতে গেছে, চেঞ্জ পকেট নাকি নষ্ট হয়েছে জানো। এরপরে হচ্ছে লোগো কত ধরনের হয়, ক্লায়েন্ট যে লোগোগুলো চাচ্ছে আসলে কেমনটা হবে, সবকিছু ডিটেলস আছে, স্টাডি করতে হবে। এনামুল
প্রেজেন্ট করেন। এনামুল স্যার শুনতে পাচ্ছেন? যেমন আমি যদি এখানে এসে লিখি, আচ্ছা স্ক্রিন শেয়ার করি। আমি গুগলে গিয়ে লিখলাম যে বেস্ট ফন্ট ফর লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে সার্চ দেন। ওরা 10টা ফন্ট মডার্ন লোগো ডিজাইন, মডার্ন লোগো যদি ডিজাইন করতে চান ওরা বলেছে এই লোগো, এই ফন্টগুলো বেশি চলে। আবার হাউ মেনি ফন্টস আর রিকমেন্ডেড হোয়েন ডিজাইনিং এ লোগো, এই যে পিপল আস্ক অলসো আস্ক, মানে মোস্ট যে কোশ্চেনগুলো করা হয়, আপনার মনে যে কোশ্চেন করে এরকম কোশ্চেন সবাই করে আসছে যে কি কি ফন্ট আসলে লোগো ডিজাইনের জন্য হয়। বলছে ওয়ান ফন্ট ইজ আইডিয়াল, একটা ফন্টই আইডিয়াল। লোগোর মধ্যে 3-4টা ফন্ট ইউজ করাটা আসলে ভালো লাগে না, একটা হলেই ভালো। দুইটা যদি বেশি হয় তাহলে দুইটা করতে পারেন, বাট এটা অ্যাভয়েড করতে বলেছে, যে অ্যাভয়েড মোর দেন 2, মানে 2-এর বেশি আসলে করাটা ভালো লাগবে না। লোগো ডিজাইনের জন্য 2-এর বেশি ফন্ট ইউজ করাটা ভালো লাগবে না। আর কাস্টম ফন্ট হচ্ছে খুব ভালো, যে আপনি ফন্টটা যদি কাস্টমলি করে নিতে পারেন তাহলে ডিজাইনটা খুব সুন্দর হয়। যে অরিজিনাল একটা ফন্ট নিলেন সেটাকে আপনি কাস্টমে ক্রিয়েট করে নিলেন। তারপরে ধরেন এই যে 12 এসেনশিয়াল রুলস টু ফলো হয় ডিজাইনিং এ লোগো, আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ফলো করতে হবে। এটার আপনি যত বেশি এই জিনিসগুলো নিয়ে স্টাডি করবেন তত বেশি হচ্ছে আপনি নলেজ গ্যাদারিং করতে পারবেন। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ফন্ট ফর এ লোগো ডিজাইন, বা আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কোন ফন্টগুলো সবচেয়ে বেশি দেখতে ভালো লাগে। এই দেখেন গথিক, ওপেন সেন্স, সেন্স অ্যান্ড ডোসিস, ওর এগুলো আসলে বাইরের কান্ট্রি বেশি ইউজ করে। মোর আইটেমসে গেলে আরও দেখতে পারবো। এই যে হোয়াট ফন্ট ইজ ইউজড ইন চ্যানেল লোগো, হোয়াট ফন্ট ইজ ইউজড ফর গুসি লোগো। তারপর হচ্ছে গোল্ডেন রেশিও, গোল্ডেন রুলস ইউজ করে লোগো কিভাবে ডিজাইন করে। ব্যাড লোগো, হোয়াট মেক্স এ ব্যাড লোগো। আগলিস্ট ফন্ট কি কি হতে পারে। 3 কমন ফন্টস, ফন্ট স্টাইল 3টা হতে পারে, কি কি সেটা, যে টাইমস নিউ রোমান, বুকম্যান ওল্ড স্টাইল, গ্যারামন্ড স্টাইল। তো এখানে আসেন, যেমন আমি গুসি লোগোর জন্য যদি সিলেক্ট করি কি কি আছে, ওরা কি কি টাইপের ফন্ট ইউজ করে। সেরিফ ফন্ট ইউজ করে ওরা, এই যে গ্রানজন রোমান। আর কি কি আছে, চ্যানেল লোগোর জন্য কি ইউজ করে ওরা, এই যে গোথাম ফন্টটা ইউজ করেছে। এটা দেখি চলে। আমাদের ক্লাস আর কতদিন হবে? আই এম নট শিওর, এর জন্য হচ্ছে আপনাদেরকে যে নাম্বার থেকে আপনি সাদিয়া আপুকে হচ্ছে কল করতে পারেন, যে আপু আর কতদিন ক্লাস হবে বা কি, সে আপনাদেরকে এই বিষয়ে ভালো বলতে পারবে। আমি জানি যে আপনারা আর্নিং যতদিন না করবেন ততদিন ক্লাসে অ্যাটেন্ড করবেন। না, 3 দিন যাবে, জনসংখ্যা কমে যাইতে আছে। জনসংখ্যা কমে যাচ্ছে ফ্রাস্ট্রেশনের জন্য, এই যে আর্নিং করতে পারছেন না, শিখছে ক্লাসে শিখেছেন কিন্তু প্র্যাকটিস করেননি। আপনারা নিজেরাই বলেন তো, যে ক্লাসে যা যা শেখানো হয়েছে যদি মন দিয়ে প্রতিদিন
যে ক্লাসটা হচ্ছিল প্রতিদিন প্র্যাকটিস করতেন ভালোভাবে, আমার মনে হয় না পরে এসে এত প্রবলেম ফেস করতেন। এখন জাস্ট প্র্যাকটিস করতেন আর ডিজাইন, প্র্যাকটিস আর ডিজাইন, আর কোনো প্রবলেম ছিল না। বাট এই যে প্র্যাকটিস করি নাই, ডিজাইন করি নাই, এখন এসে সমস্যা হচ্ছে। এই যে 12টা জিনিস আপনাকে লোগো ডিজাইনের সময় মানতে হবে। প্রিলিমিনারি ওয়ার্ক ইজ মাস্ট। কোনো কিছু ডিজাইন করার আগে আপনাকে অবশ্যই আগে কি করতে হবে, স্টাডি করে নিতে হবে, রিসার্চ করতে হবে। এই যে প্রিলিমিনারি ওয়ার্ক অবশ্যই আগে করতে হবে। দ্বিতীয় বলেছে ক্রিয়েট ব্যালেন্স, সব কিছুর ব্যালেন্স করে নেন, যে ফন্ট কি হবে, ডিজাইনটা কত হবে, কত বাই কত সাইজ হবে, সাইজ ম্যাটার্স। এরপরে সাইজ দেখে নিব। অবশ্যই কালারের ব্যাপারে সচেতন হতে হবে। ডিজাইন স্টাইল সুট দ্য কোম্পানি, আপনি যে ডিজাইনটা চুজ করছেন সেটা যাতে কোম্পানির সাথে যায়। ওই যে বললাম এক এক কোম্পানির এক এক ধরনের লোগো হবে, সেই ক্ষেত্রে ফন্টও চেঞ্জ হয়ে যাবে। টাইপোগ্রাফি ম্যাটার্স এ লট। দ্য গোল ইজ রিকগনিশন, যে লাস্ট পর্যন্ত আসলে কি আসবে ডিজাইনটা। ডেয়ার টু বি ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট কিছু করতে হবে এবং আপনাকে কি করতে হবে, উদ্যোগ নিতে হবে। কিপ ইট সিম্পল স্টুপিড, মানে হচ্ছে মিনিমাল বলে একটা কথা আছে, যত নিট অ্যান্ড ক্লিন আপনি ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন এখানে সে উদাহরণ দিয়েছে গুড ক্লিন ডিজাইন, যে এই জিনিসগুলো দেখলে চোখে শান্তি লাগে। আপনি এমন একটা ডিজাইন দেখছেন যেটা বোঝাও যাচ্ছে না, কিছুই হচ্ছে না, আরো মেজাজ খারাপ হয়ে যাবে। গো ইজি অন ইফেক্টস, আমরা অনেক সময় গ্রেডিয়েন্ট ইউজ করি, বিভিন্ন ধরনের ইফেক্ট দিই, এটাকে অবশ্যই সিম্পল রাখতে হবে। ডেভেলপ এ ডিজাইন অ্যাসেম্বলি লাইন, মানে আপনি যখন অ্যাসেম্বলিতে দাঁড়াতেন লাইনটা কেমন থাকতো, সব সময় সোজা স্ট্রেট, মানে করে নিতে হয় যে লাইনটা যাতে সুন্দর থাকে, সবার একজন থেকে আরেকজনের দূরত্ব যাতে কি হয়, সব সময় সমান দূরত্বে থাকে, এটাকে বলে অ্যাসেম্বলি ঠিক করে নেওয়া। তারপর কি বলেছে এখানে এসে দেখেন, যে কথাগুলো আমরা সবসময় বলি সেই কথাই। সর্বপ্রথম রিসার্চ করেন, ব্রেন স্ট্রং করেন, মানে নিজের ব্রেনকে খাটান, জেনারেট আইডিয়া খুঁজে বের করেন। প্রিলিমিনারি স্কেচ, হাতে আর্ট করেন, খাতায় হাতে আর্ট করতে হবে, সরাসরি ইলাস্ট্রেটরে ফটোশপে যাওয়া যাবে না। ডেভেলপ ভেক্টরি ডিজাইনস, এবার ভেক্টর ডিজাইন করেন। সেন্ড টু ক্লায়েন্টস, তারপরে ক্লায়েন্টকে সেন্ড করেন। অ্যাড অর রিমুভ এনিথিং দ্য ক্লায়েন্টস ওয়ান্টস, মানে এডিট, আপনি হাতে আর্ট করার পরে সেটাকে এখন ইলাস্ট্রেটরে ভেক্টরে করলেন, এরপরে ক্লায়েন্টকে দেখান, ক্লায়েন্ট কি করবে, এডিট দিবে, চাইলে এডিট করেন, এরপরে ফাইনালাইজ দ্য ডিজাইন এন্ড সাবমিট টু ক্লায়েন্ট। এই জিনিসগুলা যে মেনটেন করবে সে আসলে ডিজাইনের বস। ইউজ আদার ডিজাইনস ফর ইন্সপিরেশন অনলি, অন্যের ডিজাইন, আমি একটা কথা বলি, আপনি অন্যের ডিজাইন কপি করবেন শুধুমাত্র নিজে শেখার জন্য, জানার জন্য, বাট ইনকামের জন্য না। আরেকজনের ডিজাইন নিজের বলে চালানো যাবে না। আমি অন্যের ডিজাইন, এই যে এখান থেকে এসে কি করব, ডিজাইন দেখবো, প্রচুর পরিমাণে ডিজাইন দেখবো, কে কিভাবে ডিজাইন করছে, আইডিয়া জেনারেট করার জন্য, নিজের আইডিয়া বাড়ানোর জন্য, কাজ ডেভেলপ করার জন্য, বাট চুরি করার জন্য না। লিঙ্কটা দিয়ে দিয়েছি, একটু পড়াশোনা করেন, বুঝতে পারবেন। আমার ক্লাসটা দেখেন, আশা করি এর মধ্যে আর প্রবলেম হবে না। 61টা 61 বেস্ট লোগো ফন্টস দিয়েছে এবং সবচেয়ে ভালো ফন্টগুলো আপনি কিভাবে চুজ করবেন, এই যে আসেন দেখেন কি কি ফন্ট আছে। এগুলো হচ্ছে মাত্রার উপর ডিপেন্ড করে, যে আমরা মাত্রা দেই, মাত্রা সহকারে, মাত্রা ছাড়া। বলেছে সেরিফ মানে মাত্রা সহ, স্ল্যাব সেরিফ
অর্ধেক মাত্রা থাকতে পারে, থাকতে নাও পারে। স্ক্রিপ্ট লোগো ফন্টস কেমন হবে, স্যান্স সেরিফ লোগো ফন্টস কেমন হবে। এই যে চারটারই পার্ট দেখিয়েছে। সেরিফ মানে হচ্ছে এই যে কোনা মাত্রাগুলো আছে, এরকম কোনা থাকবে। স্ল্যাব সেরিফ মানে এই কোনাগুলো কি হয়ে যাবে, বোল্ড আকারে, মানে বক্সের মতো থাকবে। স্ক্রিপ্ট মানে আমরা যে লিখি লেখার মতো হবে। স্যান্স সেরিফ মানে হচ্ছে এইটাও থাকবে না, এটাও থাকবে না, একদম নর্মাল ফন্ট। হাউ টু কম্বাইন লোগো, 61 ধরনের ফন্টস বলেছি, ইউ শুড নো, আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন ফার্স্ট লোগো কি, এইটা নাম হচ্ছে বদনী, তারপরে কি আছে চপলিন, এরপরে কি আছে গ্যারামন্ট, তারপরে কি আছে ইসেভা ওয়ান, টোসেন্স, ডি ডট। এই যে দেখেন এগুলো কাস্টম বলা হয়। জি আর এ আপনি একটা ফন্ট নিয়ে আসলেন, এরপরে এটাকে কাস্টম শেপ করেছেন, এগুলাকে কাস্টম ফন্ট বলা হয় যেগুলো আপনি বানাচ্ছেন। ওয়াকন, এই ফন্টটা খুব ভালো লাগে, নিউ সুইফট। নাইদুল পেয়েছেন লিঙ্কগুলা? 10টা প্রফেশনাল ফন্ট বলেছে, যে 10 বেস্ট প্রফেশনাল ফন্ট। Top 10 fonts for clean and minimal logo design. Minimal. এই 10টাকে তারা বেস্ট ফন্ট বলছে, ক্লিন এন্ড মিনিমাল লোগো ডিজাইন। পাইছি। পেয়েছেন? আচ্ছা। আমি ওগুলো বুকমার্ক করে রেখে দিচ্ছি। হ্যাঁ, একটু জাস্ট হচ্ছে যখন একটু কপি নিতে হতো তো আমি রাতে দেখে নিলাম। ঠিক আছে। এরপরে দেখেন এই যে আমি আপনাকে নামগুলো বলেছি যে 10টা ফ্রি ফন্ট, এই যে এইখানে যে ফন্টগুলো দিয়েছে এই ফন্টগুলো পেতে আপনাকে হয়তোবা টাকা খরচ করতে হবে। এই যে দেখেন রেজিস্টার করা, ট্রেডমার্ক করা আছে, এগুলো পেতে আপনাকে কি করতে হতে পারে, টাকা খরচ করতে পারে। বাট আমরা ফ্রিতে পেয়ে যাব মন্টসেরাট, নামটা বলেছিলাম, নেক্সা, বেভাস, তারপর হচ্ছে এই যে রেলওয়ে, রোবোটো, ওপেন সেন্স, ল্যাটো, এই ফন্টগুলো আমরা খুব বেশি ইউজ করি লোগো ডিজাইনের জন্য। বিভিন্ন যত ডিজাইন আছে, কারণ এই টেক্সটগুলো খুবই সুন্দর, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। তারপরে এই যে এখানে যে টেক্সটগুলো ফন্টগুলো বলেছি, ফন্টের প্রত্যেকটার আলাদা আলাদা স্টাইল কেমন হয় সেটা পরে দেখানো আছে। কিন্তু এগুলো নিতে গেলে আপনাকে হয়তো বা টাকা খরচ করতে হতে পারে, আপনি ফ্রিতে যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিতে পারেন। দেখেন গিলোরি, মন্ট, এভিয়ানার, সেরা, প্যান্টন, এগুলো নিতে পারবেন। এগুলো নিতে গেলেই বলবে যে রেজিস্টার করো, এত অ্যামাউন্ট লাগবে, মানে সবগুলোই হচ্ছে আপনার প্রিমিয়াম বাড়লে। হ্যাঁ, এনামুল স্যার বলেন। হ্যালো। হ্যাঁ শুনছি, বলেন। জি ভাই, শুনে যাচ্ছে।
হ্যাঁ, আমার সমস্যা নেই, এইটা আসলে ঝামেলা করতেছে আজকে। নেট আমার এখানেও নেটে প্রবলেম হচ্ছে। ম্যাম আমি যদি একটু ই করি, শেয়ার করি ম্যাম, দেখেন তাহলে ওইটা একটু নিজে নিজে করছিলাম, কি কি করছি দেখেন। শেয়ার করো। ম্যাম শেয়ার দিব? হ্যাঁ অবশ্যই, জাস্ট বলবেন ম্যাম শেয়ার দেব। ওয়াও, আমি এই জিনিসটাই চাচ্ছি। হ্যাঁ, নিজে নিজে করতে পারি। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা এইটা একটা রাখেন। গুড, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আর কালারটা আরেকটু ডার্ক করে দেন। আপনি হচ্ছে কালারটা যেটা করবেন আরেকটু ডার্ক করবেন, আর আরেকটা করবেন, একটা না আরো দুইটা অপশন করেন। এটা কি করবেন, এই যে বি এর একটু উপরে পার্ট রাখলেন না, হ্যাঁ হ্যাঁ, এই এই যেটা পার্টটুকু টোটালটা ডিলিট করে দিবেন। মানে অর্ধেক থাকবে, অর্ধেক এতটুকু ডিলিট করে দিবেন। এদিকে একটু এই করে দিতে না। রাইট রাইট। আর পরে আচ্ছা আরেকটাতে কি করবেন, এটা একটা করবেন, পরেরটাতে কি করবেন, এই যে নিচের যে লাইনটা দিয়েছেন, হ্যাঁ এই লাইন দুটোকে একটু রাউন্ড করে দিবেন। ওই যে এস এর যে উঠে গিয়েছে ডান পাশে এসে একটু উপরে উঠানো থাকবে লাইন দুটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা একটু রাউন্ড হয়ে থাকবে। গুড, বুঝতে পেরেছেন? জি ম্যাম। তাহলে ম্যাম এখন হলো এটা নামাই দিব না। হ্যাঁ সেটাও করতে পারেন। দুইজনকে সিলেক্ট করেন শিফট ধরে, জাস্ট কিবোর্ডের এই, হ্যাঁ ওকে গুড। আরেকটু নামবে মনে হয়, ভালো লাগছে না। চুজ হয় নাই, না হয় নাই, হয় নাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ম্যাম আমি একটু 5 মিনিট পরে আসছি। ক্লাসে থাকবেন 5 মিনিট। ঠিক আছে, এখন সিলেক্ট করেন। হ্যাঁ অ্যারো চিহ্ন নিচে দেন। ওকে, একটু জুম করে দেখেন তো, জুম করেন, ক্লিক করার প্রয়োজন নেই। হ্যাঁ আরেকটু নামান, আরেকটু স্টেপ নিচে নামান। ম্যাম এখন অনেক বেশি চলে যায়। বেশি নেমে যাচ্ছে, নো প্রবলেম। এখন হ্যাঁ এইটাকে ক্লিক করেন, জাস্ট ক্লিক। এইটাকে হচ্ছে উপরে পয়েন্টটার সাথে ম্যাচ করে দেন। ওকে গুড, এটাকে হালকা উপরে ওঠান শিফট ধরে। ঠিক আছে ঠিক আছে, চলে গেছে, বেশি চলে গেছে। ওকে পারফেক্ট। ম্যাম এবার কি করব? এটাকে আলাদা করে রেখে দেন। ওকে আরেকটা করবেন, এইটাকে নিচে ওই যে, এটা হ্যাঁ এই দুইটাকে রাউন্ড করে দিতে হবে, বাট আপনি তো শেপে কনভার্ট করে নিয়েছেন, প্রবলেম হবে। জি আপনি ম্যাম। হচ্ছে পেন টুল হ্যাঁ দিয়ে নেন, পেন টুল দিয়ে নেন। আচ্ছা ম্যাম ঠিক আছে। ক্লিক, স্ট্রোক দিয়ে দেন, বানাতে হবে। ঠিক আছে, শিফট ধরেন, শিফট ধরে এতটুকু না, আরেকটু পিছনে, আরেকটু পিছনে, আরেকটু পিছনে, আরেকটু। ওকে 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 ওকে, বেশি চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, ক্লিক করেন পরেরটা, হ্যাঁ বাস সমান সমান দেখেন। হ্যাঁ গুড, রাউন্ড করেন, রাউন্ড এস এর মতো যাতে হয়। নিচে নামবে আরেকটু হালকা। আপনাকে বাম পাশে লাইনটার সাথে ম্যাচ করছে কিনা সেটাও দেখতে হবে।
আবার এস এর সাথে রাউন্ড হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। ওকে, বাম পাশে ম্যাচ করে নিয়ে ডান পাশে রাউন্ড হয়নি। একদম আরো উপর উঠবে। না ঠিক আছে, আর করতে হবে না। আরেকটা করবো নাকি একটাই থাকবে? আরেকটা করেন। এখন তুমি তাহলে এটাকে আগে শেপে কনভার্ট করে তারপর এটা নামাইতে হবে, তাই না? জাস্ট আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, একটু নিচের দিকে নামিয়ে দেন। হ্যাঁ, টেনে নামান। ক্লিক করেন, তাহলে তো হ্যান্ডেল চলে আসে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই পয়েন্টটাতে ক্লিক করেন। হ্যাঁ ম্যাম, ক্লিক করছি। এই হ্যান্ডেলটাকে ঠিক করেন, যা নিচে নামান, আরেকটা স্টেপ নিচে। ওকে, এখন হ্যান্ডেলটা ধরে একটু উপরের দিকে উঠান। এই তো হয়ে যাচ্ছে। আরেকটু উঠবে। এই কাজটা মনে হচ্ছে সুন্দর সুন্দর লাগছে। তাহলে কার্ভ করে দেন। ওই যে কার্ভেচার টুলটা, পেন টুলের পাশে যে কার্ভেচার টুলটা আছে ওটাকে সিলেক্ট করেন ডান পাশে, পেন টুলের পাশে। হ্যাঁ, একে সিলেক্ট করে এই মিডিলে ক্লিক করেন, যেখানটা রাউন্ড করতে চান ওইখানে এসে ক্লিক করেন। আরেকটু ডানে, আরেকটু ডানে। হ্যাঁ, এইবার ধরে একটু নিচের দিকে টানেন, হালকা পয়েন্টটা ধরে টানেন, সাবধানে। হ্যাঁ, এইদিকে মনে হয় যে একটু বেশি বাঁকা হয়ে গেল আবার। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্টটাকে ধরে তাহলে উপরে ধাক্কা দেন। নিচে দিকে নাও। তাহলে আরো উপরে উঠান। এইদিকে সুন্দর সুন্দর লাগছে। আচ্ছা, না হলে প্রয়োজন হলে আপনি নিচেটা ডিলিট করে দেন, দরকার নেই। কিন্তু একটা দেখতে আসলে ভালো লাগছে না, অড লাগছে। এটা কেমন জানি লাগে, মনে হয় গরিব গরিব লাগে। আপনি পেন টুল দিয়ে আরেকটা দেন, এটাকে কপি করার প্রয়োজন নেই, পেন টুল নিয়ে আসেন। তীর মাথাটা একটু উল্টে দেন, তার কেমন হয়ে যাবে। এটা এটা হ্যাঁ, এটা আছে। আছে না, কি আছে? এই যে একটা আছে, ওটা করবো না একটা। ওটা আরেকটু পরে করেন, আগে এটা করেন।
ম্যাম 1 দেব? ঠিক আছে, এটাই ঠিক আছে। কালার চেঞ্জ করে দাও। কি কালার দেব ম্যাম? তাহলে আগে তো কনভার্ট করে দেব শেপে এগুলা। না, এই কালার ব্ল্যাকই থাকুক, সমস্যা নেই, থাক। দুইটাকে গ্রুপ করে আলাদা করেন। আর এটাকে আপনি আবার হচ্ছে ওই নিচের পার্টে নিয়ে যান। ম্যাম না আমি একটা লিংক দিছি দেন তো এটা কিসের ফন্টের নাম বুঝতেছি না কপি এন্ড পেস্ট হ্যাঁ, এটাকে জাস্ট কপি করেন, কন্ট্রোল সি কপি করে রাখেন। আর ওই যে আরেকটা আছে না বি একটু উপরে উঠানো, জি ম্যাম। ওইটাকে নিয়ে আসে। এটা একটা আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম। মুকিত, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম আপনি ভালো আছেন কি করছেন? কি করছেন এই এনামুল? ম্যাম কি করছেন? সবাইকে গ্রুপ করেন। হ্যাঁ ম্যাম একটু হেল্প দরকার ছিল আপনার হ্যাঁ, বলেন। আমার একটা ক্লায়েন্ট হচ্ছে বাইরে থাকে আর কি তো ও আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে যে একটা অ্যাপস ও লঞ্চ করতে চাচ্ছে যে অ্যাপসটার থ্রুতে সে বাসা শিফট করতে পারবে আর কি ঠিক আছে তো এই অ্যাপসের থ্রুতে যে সে বাসা শিফট করবে সে সেটা একটা ইনফোগ্রাফিক মাধ্যমে ইনফোগ্রাফিক অ্যাডের মাধ্যমে দেখাইতে চাচ্ছে তো এখন আমি কিভাবে জিনিসটা আগাইতে পারি কারণ আমি এখন ভিক্টর খুঁজতেছি আর কি হুম। এখন আপনি কি ইনফোগ্রাফিক করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ওই অ্যাডটাকে ইনফোগ্রাফিক করতে চাচ্ছি যে যা শুধু ওই অ্যাপসটা দিয়ে যে বাসা শিফট করতে পারবে কিংবা অ্যাপসটার ফ্যাসিলিটি গুলা কি কি এটা ইনফোগ্রাফিকের মাধ্যমে বুঝতে পেরেছি, দেখাইতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি। যে মানে অ্যানিমেশনের মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে, ছোট অ্যানিমেশন 1-2 মিনিটের। কয় মিনিটের অ্যানিমেশন বানাতে বললো? না ম্যাম কোনো অ্যানিমেশন না এটা যা শুধু একটা ছবি যা শুধু ছবিটা দেখলেই যাতে বুঝতে পারে যে না এই অ্যাপসটা কি কাজ বলেন, আমি এখন কিভাবে হেল্প করতে পারি? ম্যাম আমি সেটা চিন্তা করতেছি যে আপনি কিভাবে আমাকে কিংবা একটা ক্যারেক্টার একটা মোবাইল ইউজ করতেছে যে মোবাইলটা আর পিছনের দিক দিয়ে তার বাসা শিফট হচ্ছে মানে ট্রাকের মধ্যে মালপত্র উঠাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই রিলেটেড কোনো কিছু আর কি আচ্ছা দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এনামুলের এটা শেষ হোক, তারপর আমরা। হ্যাঁ ভাই ম্যাম এনামুল ভাইটা শেষ হোক ম্যাম ভেক্টর খোঁজার জন্য গুগল ছাড়া কি ফ্রি পিক ইউজ করতে পারি নাকি ফ্রি আর কোনো সাইট আছে হ্যাঁ অবশ্যই আপনি ফ্রি পিক ইউজ করতে পারেন, ভেক্টরিজি ইউজ, যদি ভেক্টর চান ভেক্টরিজি আছে। এরপর আরেকটা সাইট আছে আপনার কি যেন নাম, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন বাট হুবহু কপি করতে পারবেন না। আপনি ওখান থেকে নিয়ে এসে ভেক্টরের যেমন ছোট ছোট পার্টগুলো আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন ডিজাইনে। সাপোজ এই কালার চুজ করতে পারবেন বা কোন একটা ভেক্টরের ভিতরে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা নিয়ে এসে কালার চেঞ্জ করে দিয়ে আপনি হয়তো বা ওইটার একটু মডেলটা চেঞ্জ করে দিলেন। যে ফোনটা হয়তো বা তার হাতে ছিল, আপনি সেটা কানের কাছে নিয়ে আসলেন একটু মুভ করে। আবার আরেকটা হতে পারে ওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলেন। তারপরে সামনে অনেকগুলো, আশেপাশে অনেকগুলো জিনিস ছিল, মানে হুবহু কপি করা যাবে না। বুঝতে পেরেছি? জি ম্যাম বুঝতে পেরেছি বাট আপনি এডিট করতে পারবেন, এডিট করে মানে মডিফাই, যেটাকে বলি মডিফাই করে কাজ করতে পারবেন। 20% এর বেশি যাতে না হয় এরকম রাখবেন। ওকে, এরে ভাই এনামুল কি করতে চাচ্ছেন একটু বলেন আমাকে শুনি। হ্যাঁ ওই যেটা মকআপ দিলাম আর কি। হ্যাঁ, এন্ট্রি করেন। 4টা হয়ে গেছে, 4টাই হয়ে গেছে। না ম্যাম 4টা হয় নাই। কয়টা হয়েছে?
হলো একটা, দুইটা, তিনটা। আপনি এস বি এস এরই তো 4টা পার্ট করলেন, এই 4টা পার্ট দিবেন না? এগুলো আমি দুটো তো একই। দুইটা একই হলো কিভাবে? একটার মধ্যে তো বি এর মাথা আছে, আরেকটার মধ্যে বি এর মাথা নাই। আবার আমি এই দুটো কথা বলতেছি। কোন দুইটা একই? এই যে ম্যাম, এই যে দুইটা। আচ্ছা, কিভাবে এক হইলো আমাকে দেখান। ও তো এটা না, আচ্ছা আচ্ছা, না এখানে ঠিক আছে, এটা তো মাথা আছে। 4টার তো 4টা পার্ট হইলো। হ্যাঁ, 1 2 3 4, হ্যাঁ 5টা, টোটাল 5টা স্কয়ার ডাবল সহকারে। জি। ম্যাম এখন পুরো লেখা দেয়া আর অন্য কিছু করার দরকার। হ্যাঁ করেন, তাহলে এসবিএস সামনে থাকলো, একটা ছোট্ট অ্যাঙ্গেলের মতো করে কিছু একটা করেন, আর হচ্ছে লেখাটাকে যে স্কয়ার বাবল এরকম কিছু একটা টেক্সট পরে থাকলো। আচ্ছা, তাহলে ম্যাম এগুলো আগে আমি মক আপ করে নিই। ঠিক আছে, আপনি মক আপ করেন। আমি ছোট্ট একটা জিনিস মিস্টার মুকিতুজ্জামানকে দেখাই। একটু শেয়ারটা অফ করেন, যদি আমি শেয়ার অন করলে ওর মাথা ঘুরে যাবে। ম্যাম তার আগে আমার এই যে এটা একটু দেখবেন কন্টেস্টে 1 মিনিট। ও আচ্ছা, এটা তো ডাটা এন্ট্রির কাজ। ম্যাম বাট তো কিছু দেয় না, প্লাস সাবমিট গুলো দেন সবাইও কি দিয়ে সাবমিশন বা কিসের ডাটা এন্ট্রি বা কি ব্যাগ দেখতে চাইছে ওটা কিছু দেওয়া নাই। এখানে কেউ কিছুই দেয় নাই, কে কি কাজ করে সেই রিলেটেড হচ্ছে এন্ট্রি করেছে, যে আপনি উনি আপনাদের সাথে কাজ করবে। সে বলেছে যে আই এম আরিফা হিয়ার, হাউ আর ইউ অল, আই হোপ আই গিভ মাই বেস্ট, আই এম সো এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ, লেটস স্টার্ট। চলেন শুরু করি। কপি পেস্টের কাজ হবে, মানে সে কিছু দিবে সেটাকে কপি করে আপনারা করবেন, আর অথবা এআই তে কনভার্ট করতে হবে, অথবা বাট ওটা কিছু দেয় নাই কত এখন না দিলে আমি কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। দেখেন এখানে কি বলেছে, যে ডেসক্রিপশনে আসার পর সে জাস্ট এতটুকু লিখে রাখছে, কোনো কাজ দেয় নাই, আর বলছে সাপোর্টেড সাবমিশন ফাইল টাইপ, মানে তার একটা সাপোর্টেড ফাইল আছে, সেটার যে কোনো কাজ হতে পারে। ফার্স্ট অফ অল সে হচ্ছে সেপ্টেম্বরে মাত্র, মানে এই মাসেই অ্যাকাউন্ট করেছে। সে আগে কখনো কোনো প্রজেক্টে কাজ করে নাই। এই যে দেখেন, কোনো প্রজেক্টে কাজ করে নাই, কোনো কিছু নেই, তার কোনো কি বলে এটাকে এক্সপিরিয়েন্স নাই কিভাবে কাজ করতে হবে। সে কি লিখে সার্চ দিয়েছে দেখেন, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, এক্সেল, ফটোশপ, ওয়েব সার্চ, এই রিলেটেড কাজ হবে। হয়তোবা সে ওয়ার্ড ফাইল দিবে, বলবে এক্সেলে তুলে দেন, অথবা বলবে যে একটা ওয়েবসাইট দিয়ে দিবে, একটা এক্সেলের ফাইল দিবে যে এটা এই ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করেন, অথবা বলবে ওয়েবসাইট দিয়ে দিবে যে এক্সেল শিটে এই জিনিসগুলো ফিল আপ করেন। তো সবাই এটাতে এনগেজ হওয়ার জন্য কি করছে, এন্ট্রি দিচ্ছে, যে যেটা কাজ করে। এখন ডাটা এন্ট্রির কাজ এমন হতে পারে যে তার একটা লোগো আছে পুরনো, শুধু জেপিজি ছবি আছে, এই লোগোটাকে আপনাকে রিক্রিয়েট করে দিতে হতে পারে। আবার এই যে দেখেন আরেকজন এন্ট্রি করেছে, সে ডাটা এন্ট্রির কাজ করেছে, সেইটার ছবি সে দিয়ে দিল যে আমি অনেক ডাটা এন্ট্রি কাজ করছি এই এই। সো আপনি যেটা কাজ করেছেন যে আমি এই কাজ, আবার দেখেন রুবেল আরেকটা এখানে ডাটা এন্ট্রি দিয়েছে, আবার সে বলেছে আমি কি কি কাজ পারি, সে আরেকটা ইমেজ নিয়ে আসছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি রিডার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাক্রোব্যাট, এইগুলোর কাজ সে পারে। হাই দেয়ার, আই ক্যান ডু এনি কাইন্ডস অফ কপি এন্ড পেস্ট টাস্ক। মানে সবাই এনগেজ হয়ে আছে। এখন আপনি ওই রিলেটেড কিছু একটা দিয়ে অ্যাক্টিভ হয়ে থাকেন, আপনার ডিজাইন কাজ
যে কোনো কিছু একটা দিয়ে অ্যাক্টিভ হয়ে থাকতে পারে, চাইলে সে আপনাকে কাজটা দিতে পারে। যে সে লোগো করে রাখছে, এটা তো কিসের লোগো, ব্র্যান্ডের লোগো, কপি পেস্ট করে বানাইছে সেটাই সে দিয়ে দেবে। দেখছেন কি বলছে, he or she is a new, so maybe he or she not understand about it. If you part in this contest, then it was only time waste. মানে সে নিজেও বুঝতে পারছে না যে সে আসলে কি কন্টেস্ট হোল্ডার নাকি সে একজন ফ্রিল্যান্সার। আর আরেকজন জন কি ছিল, মুকিতুজ্জামান একটা ইন্ট্রো করতে চাচ্ছে, চলে যাই এখানে। আমি একবার নগদের জন্য একটা কার্টুন বানিয়েছিলাম, এরকম টাইপের চাচ্ছেন কিনা তাহলে করতে পারেন। কোথায় রাখছিলাম নগদ,
কি যেন বলে, মুকিতুজ্জামান, মুকিত, জি ম্যাম। শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আপনি কি এরকম টাইপের কিছু করতে চাচ্ছেন? জি জি, এরকম টাইপের কোনো কিছু করতে চাচ্ছি না। বুঝতে পেরেছি। না হয় ভালো হবে। জি ম্যাম, এই টাইপেরই। এখন আইডিয়া জেনারেট কিভাবে করা যায়, মানে আইডিয়া চাচ্ছেন যে ম্যাম কি ধরনের আইডিয়া করা যায়, এটা চাচ্ছেন? জি জি জি। তাহলে তো একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে তো আসলে পারা যাবে না, রিসার্চ করতে হবে কি ধরনের হয়। যেমন ধরেন বাসা বাড়ি বদল, এটা কি বাহিরের জন্য? জি ম্যাম, বাইরের ক্লায়েন্ট। বাহিরের ক্লায়েন্ট। যে এখানে কি দেখিয়েছে যে একদম বাড়ি সহকারী, যেহেতু মোবাইল অ্যাপস এর মাধ্যমে হবে, সো আমরা কিছু একটা এমন করতে পারি। সাপোজ একটা ছোট বাসা থাকলো, তার হচ্ছে সামনে এরকম বক্সিং করে আপনি যে জিনিসপত্র গুছাচ্ছে এরকম টাইপের। তো আরেকজন আপনি দিতে পারেন যে বাসার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে যে মোবাইলের অ্যাপস এর মাধ্যমে খুঁজছে, এখন ওনার যে অ্যাপস বা কোম্পানির নাম ডট ডট দিয়ে দেখালেন যে কোম্পানির নামটা ওখানে ভেসে উঠছে যে এই কোম্পানিতে কল করছে, বা তাদের সাথে অ্যাপস এর মাধ্যমে কানেক্টেড হচ্ছে। আর আরেকটা দেখালেন দূর থেকে একটা গাড়ি আসছে, মানে সে কানেক্টেড করছে, দূর থেকে আরেকটা গাড়ি আসছে, গাড়িটার ফোকাস রাখবেন বা হাইলাইট করবেন লোগোটা দিয়ে, যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ কল করেছে, সাথে সাথে কি পেলো, গাড়ি চলে আসছে বাসা বাড়ি বদল করার জন্য। ম্যাম, কল দিলে সাথে সাথে সার্ভিস পাইলো। হ্যাঁ হ্যাঁ, এটাই, যে সে কল দিল সাথে সাথে দেখা, মানে একটু দূর থেকে, সাপোজ এই যে এখানে যে জিনিস দেখাচ্ছে যে বাসার সামনে তারা এই যে ট্রাকে মাল তুলছে, এটা দেখাচ্ছে, আপনি দিলেন এখানে একটা বাসা হোম এরকম টাইপের, যেহেতু বাড়ির কান্ট্রি হোমগুলো এরকম হবে। একটা লোক, এই লোকটাই ধরলাম দাঁড়িয়ে আছে মোবাইলের অ্যাপস, তো মোবাইলটা তো অনেক ছোট হবে, দেখা যাবে না অ্যাপটা, সেক্ষেত্রে আমরা ওই যে ডট ডট দিয়ে বা একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম যে অ্যাপটাতে সে ক্লিক করছে। আর এখানে একটা রাস্তা দিলাম সোজা, যে দূর থেকে একটা গাড়ি আসছে, গাড়িটার মধ্যেও কি আছে, ওনার এই যে কান্ট্রি লোগোটা, ওনার যে কোম্পানির লোগোটা হাইলাইট করে ফুটে উঠছে। ওকে, এই যে এরকম টাইপের। ম্যাম, বুঝতে পেরেছি। আমি আপনাকে তাহলে রাত্রে একটা কনসেপ্ট দাঁড় করে তারপর আমি আপনাকে সেন্ড করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর আপনি ওই যে সাইটগুলো থেকে নিতে পারবেন, কিন্তু হুবহু যাতে না হয় একদম, ধরেন আপনি নিয়ে আসলেন এই যে এইটাই নিয়ে আসলেন, এইটাই ইউজ করছেন, তা হবে না। এখানকার হয়তো বা এইটা ভালো লেগেছে, এই গাছটা, অথবা এই ঘরের এই পার্টটা ভালো লেগেছে নিয়ে আসলেন, বাট কালার চেঞ্জ করে দিলেন, রাস্তাটা বা বসালেন যে এই জিনিসগুলো আপনার পছন্দ হলো, মানে এক একটা থেকে এক একটা এনে আপনি ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আমরা ব্যাচেলরদের বাসাও শিফট করে দেই, ভালো তো। আচ্ছা, আমরা প্রেজেন্টটা দিয়ে আসি। এতক্ষণ নাস্তা করলাম ম্যাম। হুম,
শেষ করেন। মানে কথা শুনতেছিলাম আর হচ্ছে আমি এক হাত তাও শেষ অবশ্যই ম্যাম। দু একটা ইয়ে দেন, আইডিয়া দেন, করি দেখি কি করবো। বা এরকম এসবিএস দিয়ে তো ম্যাম করলাম, হ্যাঁ এখন বুঝতে পেরেছি, অন্য মানে আমরা হচ্ছে আইকনিক লোগো করলাম আর হচ্ছে লেটার লোগো করলাম। এখন আমরা হচ্ছে এই করতে চাচ্ছি, লেটার এবং আইকনিক দুইটা একসাথে হবে সেটাই করতে চাচ্ছি। গুগলে চলে যাও। লেখেন লোগো টাইপস। লোগো টাইপস কত ধরনের লোগো হয়? 7 ধরনের লোগো আসলে তারা বলছে। ফার্স্টের কোশ্চেনটাতে ক্লিক করেন, নিচে পিপল অলসো আস্ক, হ্যাঁ ফার্স্টেরটাতে ক্লিক করেন, জাস্ট ক্লিক। এখানে কি কি আছে? লেটার মার্ক, মনোগ্রাম লোগো, লেটার মার্কস, তারপর লেটার মার্কস মানে হচ্ছে যে আমরা আইকনিক লোগো যেটাকে বলছি, জাস্ট ফার্স্ট লেটার নিয়ে। লোগো টাইপস, ওয়ার্ড মার্কস মানে হচ্ছে ফুল ওয়ার্ড থাকবে। পিক্টোরিয়াল জাস্ট হচ্ছে সিম্বল বা আইকন থাকবে। অ্যাবস্ট্রাক্ট লোগো যেখানে সিম্বল লেটার সব সহকারে থাকবে। মাসকট, মাসকট মানে হচ্ছে ওই যে স্কুল কলেজের লোগোগুলো হয় না, যে অনেক ধরনের হিজিবিজি সিম্বল থাকে, চারপাশে লেখা হয়। কম্বিনেশন মার্ক, এমব্লেম লোগো। আচ্ছা আমরা এখন হচ্ছে কম্বিনেশন লোগো চাচ্ছি। তো উপরে ইমেজে গিয়ে যান, ইমেজে চলে যান। ওই যে ডান পাশে ক্লিক করে, না তার উপরে, তার উপরে একদম উপরেরটা, হ্যাঁ এটা ক্লিক করে ওয়ার্ড মার্ক, শুধু ওয়ার্ড দিয়ে লোগো করেছে। পিক্টোরিয়াল ছবির মতো। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ভেক্টরের অ্যাবস্ট্রাক্ট লোগো। লেটার মার্ক মানে ওয়ার্ডের প্রত্যেকটা ফার্স্ট লেটার নিয়ে করা। মাসকট মানে হচ্ছে ক্যারেক্টার থাকবে কার্টুনিস্ট টাইপের। এমব্লেম লোগো ওই যে বললাম স্কুল কলেজে করা হয়। আর কম্বিনেশন, আপনি এখন কি চাচ্ছেন? কম্বিনেশন করে চাচ্ছেন, যে যেখানে আইকনও থাকবে ফুল নেমটাও থাকবে। তাহলে এখন আপনি উপরে লিখে সার্চ দেন যে কম্বিনেশন লোগো ডিজাইন। এখানে লিখবো হ্যাঁ কম্বিনেশন লোগো ডিজাইন, কম্বিনেশন লোগো এই যে চলে আসছে। ম্যাম এই এগুলা কিসের, এইগুলা এগুলো আলাদা করে, মানে ওই যে আমরা যেমন প্লে লিস্ট আলাদা করে রাখি না, এরকম আলাদা আলাদা করা। আপনি ক্লিক করলে ওই রিলেটেড লোগোগুলো বেশি শো করবে। আর এখানে হচ্ছে অল, সবগুলো একসাথে দেখাচ্ছে আপনাকে। এখন আপনি যেখানে আছেন সব মানে হল না, হ্যাঁ অলে ইমেজের অল সব ধরনের ইমেজ দেখতে পাবেন। আর ফেমাস, লেটার, কালার এগুলোতে ইন্ডিভিজুয়াল ক্লিক করে করে ওই রিলেটেড লোগোগুলো দেখতে পাবেন। জি জি। এখন দেখেন আপনি কেমন লোগো চাচ্ছেন।
ওই যে উপরে দেখেন লোগো টেক্সট হেয়ার স্টার বাক্সের এটা না? পাশে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, যেমন আপনি এসটাকে এস বি এস, তাই না, এসটাকে ওই যে এন এস এর মতো এইভাবে করে দিতে পারেন, এস বি এস এভাবে করতে পারেন, অথবা আপনি সরাসরি এটা লিখে সার্চ দেন না, এস বি এস কম্বিনেশন লোগো, কম্বিনেশনের আগে জাস্ট এস বি এস লিখেন, এস বি এস কম্বিনেশন লোগো। দেখেন তো কোনো কম্বিনেশন পান কিনা আপনি। ম্যাম আমরা যেগুলো করছি এরকম খালি টেক্সট টাইপিং। হ্যাঁ ওই টেক্সটটাকে ম্যাম মডিফাই করে কোনো শেপের ভিতরে দিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। আচ্ছা ওই যে উপরে ডান পাশে, ডান পাশে উপরে ডান পাশে, এই জাস্ট এখানে এখানে, হ্যাঁ স্টাইলটা সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আপনি ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে বি এর হচ্ছে ওই যে 8 এর মতো করে দিতে পারেন, বি এর দুইটা পার্টকে আলাদা আলাদা করে দিয়ে কাজটা করতে পারেন। এটা ম্যাম হ্যাঁ এই ফন্টটা না নিয়ে নরমাল একটা ফন্ট নিলেন, বিটাকে হচ্ছে আপনি দুইটা ব্লক নিয়ে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে দুইটা ব্লকে করতে পারেন, নিচে হচ্ছে ওই যে নামটা লিখে দিবেন, এখানে রাইট, সার্কেলটা থাকবে না। আবার ওই যে কম্বিনেশন লোগো দেখলেন ওইটাতে একটু ঘুরে ফিরে দেখেন পছন্দ হয় কিনা, কোনোটা কোনো কম্বিনেশন ভালো লাগে কিনা ওই রিলেটেড করতে পারেন। এই যে ভিজিটা দেখেন, আপনি এসবিএস নরমাল ফন্টে লিখে ভিজি এর মতো কেটে কালারটা এইভাবে দিয়ে দিতে পারেন। এটা ম্যাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তাহলে একটা করি। হ্যাঁ দুইটা তিনটা কনসেপ্ট পেয়েছেন, করেন ধীরে সুস্থে।
শেপে করে নিব না এমনি করব? টেক্সট নিয়ে আসেন আগে, যে কোনো টেক্সট। হ্যাঁ টেক্সট নিয়ে আসছেন তো, এখন হ্যাঁ ম্যাম। শেপে কনভার্ট করতে হবে, তা না হলে তো আমরা কাজ করতে পারবো না। জি ম্যাম। পেন টুল দিয়ে একটা ওই যে এরকম কেটে নেন এস এর মাথা থেকে, হ্যাঁ এইখান থেকে একদম এই মাথা থেকে লাস্ট এস এর ওই মাথা পর্যন্ত, হ্যাঁ একটা রাউন্ড কেটে নেন। কি হলো ম্যাম, কই গেল? হয়ে গেল। এখন কি করব, কিভাবে কি করব? ওই যে এজেন্সিয়ালে চলে যান, এজেন্সিয়ালে ক্লিক করেন, 2 নাম্বারটা রিসেট মারেন। এবার ওয়েট করেন, কোথায় ক্লিক করলো? মাঝে মাঝে ডাবল ক্লিক করে গেছে হয়তো বা। রিসেট এজেন্সিয়াল, হ্যাঁ গুড, ঠিক আছে। তাহলে মাঝখানের যে মেনু বারটা কোথায় গেল? মেনু বার নিয়ে আসতে চান, উইন্ডোতে চলে যান। ওইটা মেনু বার না, ওইটা কন্ট্রোল প্যানেল। হ্যাঁ উইন্ডো থেকে কন্ট্রোল, ওই যে কন্ট্রোল ক্লিক করেন, ঠিক আছে। মেনু হঠাৎ করে বার বলা হয় উপরেরটাকে ফাইল, এডিট, অবজেক্ট, এটাকে মেনু বার। তারপরে এটা মেনু বার আসলে কন্ট্রোল। কন্ট্রোল প্যানেল, বাম পাশেরটা টুলস প্যানেল বা টুলস বার, ডান পাশেরটা সাপোর্ট কন্ট্রোল প্যানেল। দাঁড়ান, আপনাদের জন্য ভিডিও বানাতে হবে, আমি সময় পাচ্ছি না। ছোট ছোট জিনিসগুলোর জন্য ছোট ছোট ভিডিও। বাইরে থেকে নিব না একবার এর উপর থেকে নিব? একদম লোগো থেকে নেবেন, কিন্তু আগে সবাইকে লক করে আসেন, না তো প্রবলেম ফেস করবেন। জি জি। এখন কাজ করেন, জুম করে নেন প্রয়োজনে পারফেক্ট ভাবে। হ্যাঁ ওখানে করেন। তাহলে এখানে কি আমি যে এই কি বলে ফিল কালারটা অফ করে দিব? হ্যাঁ, না ফিল কালার অন পেন থাকবে? টুল দিয়ে কাজ করতে গেলে সব সময় ফিল কালার অফ করে রাখবেন, স্ট্রোকটা দিয়ে কাজ করবেন, এতে কাজের সুবিধা হয়। এস এর মাথাটা পর্যন্ত নিয়ে যান, এস এর উপরের মাথা পর্যন্ত রাউন্ড করেন, আরেকটু নিচে। ওকে, হ্যান্ডেল কেটে দেন। ওকে, ভুল হইলো। ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, আপনি দেন। একটু নিচে নামান, হ্যাঁ এটা ডিলিট করেন, হ্যান্ডেল ডিলিট করে দিন। ম্যাম রাউন্ড হয়েছে, এস এর উপর পর্যন্ত রাউন্ড দেন, আরেকটু নিচে নামান। ওকে, এখন হ্যান্ডেলটা কাটেন, শিফট ধরে একটুখানি অর্ধেক নেন, শিফট ধরে অর্ধেক নেন, আরো অর্ধেক, আরেকটু কম, আরেকটু কম। ওকে, ক্লিক করেন, ক্লিক। এখন এই যে ফার্স্ট পয়েন্ট যেখানে ছিল, হ্যাঁ এখানেই রাউন্ড করে সুন্দর করে রাউন্ড যাতে একটু সুন্দর হয়, আরো দূরে আসবে, আরেকটু। ওকে ওকে ওকে, গুড, ছেড়ে দেন। বাইরে ক্লিক করেন, সিলেকশন টুল সিলেক্ট করেন, বাইরে ক্লিক করেন। এখন সবাইকে আনলক করে ডিভাইড করে দেন, এই শেপটাকে এবার ফিল কালার দিয়ে দেন।
স্ট্রোকটাকে অফ করে দাও। যে এখন সবাইকে ডিভাইড করে দাও। ডান পাশে তো পাথফাইন্ডার আছে। ও এবার কি আনগ্রুপ করবো না এমনি হয়ে গেছে? আনগ্রুপ করতে হবে। যে দেখেন তো হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ম্যাম সবাইকে ডিলিট। ওগুলো কি লালগুলো ডিলিট করবো? হ্যাঁ, এগুলো থাকবে না ডিলিট করে দিব? ওরা ডিলিট করলে তো ওটা ডিলিট করলে তো বোঝা যাবে না। রেড কালারটাকে হ্যাঁ। ব্ল্যাক কালার করে দাও। এই পাঁচটা কেমন হয়ে গেল? কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, নিচের ব্ল্যাকটাকে হোয়াইট করে দাও। নিচের এটা? নিচের নিচের হ্যাঁ, এটা এটা নিচের এটা না। কোন নিচে? আরে ওই যে আপনি বললেন না এই জায়গাটা যেন হ্যাঁ এইটার কথা বলেছি, এটাকে হোয়াইট করে দাও। তাহলে তো বোঝাই যাচ্ছে। না তাহলে আপনি এক কাজ করেন, জি জি এই অ্যাসটাকে যা আছে তাই রাখেন, এই অ্যাসটা নিয়ে কাজ করে দরকার নেই। এই যে এই দিকটা মানে এই জিনিস এই জায়গাটা সমস্যা। হুম। এটা যা ছিল এস তাই রাখেন। মানে পুরোটা এটা কোনো কাজ করবো না? না, এখন ভালো লাগছে না তো। ডিলিট করে দেন সবাইকে। খোলা লাগা নাই? একটু কাছাকাছি নিয়ে আসা যায়? ওকে, আপনি এখন কি করবেন, ওই যে এস এর এই উপরের পার্টগুলোকে হচ্ছে একটা কালার দেন, নিচের পার্টগুলো আরেকটা কালার দেন। হ্যাঁ হ্যাঁ, এই পার্টগুলো সব ওই যে গ্রিন কালারটা দেন। রাইট। আর নিচেরগুলো ব্ল্যাক আছে, ব্ল্যাকে থাকবে। ওকে, দেখতে ভালো লাগছে। লালটাকে আরেকটু ই করে দিব? ব্রাইট করে দিতে চান? কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে না? হ্যাঁ, আরেকটু লাইটিং করে দেন। ঠিক আছে। এখন নিচে হচ্ছে যে স্কয়ার এটা লেখেন। কোনো কিছু করা যাবে না, কোনো কিছু করা যাবে না এখানে, জাস্ট সিলেক্ট করে গ্রুপ করেন। কন্ট্রোল জি। নষ্ট হয়ে গেছে এনামুল স্যার, নষ্ট হয়ে গেছে। কেন ম্যাম? ও না, ঠিক আছে। এখন নিচে টেক্সট নিয়ে আসেন।
ডান পাশে তো টেক্সট রেখে আসছেন, ওইটাই নিয়ে আসেন। ওইটা হলো এই যে ওনার এই লেখাটা, ওইটা ওই লেখাটাই আপনারা যেটা কপি করে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, এটা কি করবে এখন? ঠিকই তো আছে। দুদিকে কি অ্যালাইন করে দিব? হ্যাঁ, দিতে পারেন। আপনি উপরের সবগুলো ওই এসটাকে শেপে কনভার্ট করেন। সিলেক্ট শেপে কনভার্ট করেন, কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও। ও। উপরে সবাই কি গ্রুপ করা আছে? না, সিলেক্ট হয়নি সবাই, সবাই সিলেক্ট হয়নি, সবাইকে সিলেক্ট করেন। ম্যাম এই গ্রুপ আছে তো, আর হচ্ছে এটা দিব। সরান তো, না 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 ওইটা না, এই উপরেরটাকে একটু সরান তো দেখি, মুভ করান, কিভাবে গ্রুপ করা হলো। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার আরেকটা ঝামেলা পাকায় আসছে। এই লোগোটার উপরে ডাবল ক্লিক করেন, লোগোটার উপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক। হ্যাঁ, এস এর এই যে প্যাডটা যে কেটেছে না, এখানে এসে একটু টাচ করেন তো। এস এর প্যাড কেটেছে যেখানে, আপনি আমার কথা বুঝতে পারছেন না? কেটে কেটে আসতেছে। আচ্ছা, এক মিনিট, কেটে কেটে যেহেতু আসতেছে, আমি একটু রিফ্রেশ করে আসি। বলেছি এই যে ফার্স্টের যে এস আছে, ফার্স্টের যে এস ছিল, এস, হ্যাঁ ফার্স্ট এসটাকে সিলেক্ট, এখানে এসে একটু খালি জায়গাটাতে হোয়াইট কালার জায়গাটাতে আসেন বামে। একটু নিচে নামেন, হালকা আসেন, হালকা করে এই যে দেখতে পেয়েছেন। হ্যাঁ, এটাকে ডিলিট করেন, সিলেক্ট করে ডিলিট, কারণ এটা পরে সমস্যা করবে। ডিলিট, ঠিক ওই যে উপরের উপরে যান তো, হ্যাঁ ডাবল ক্লিক করেন, এর উপরে ডাবল ক্লিক করেন। আরে লোগোটার উপরে ডাবল ক্লিক, লোগোটার উপরে ডাবল ক্লিক করা আছে। হ্যাঁ, আরেকবার ডাবল ক্লিক করেন, বাস এখন দেখেন প্রত্যেকটা আলাদা। হ্যাঁ, বি এর উপরে আসেন, হ্যাঁ দেখি তো আর কোথাও আছে কিনা। এখন একটু ড্র্যাগ করে সিলেক্ট করেন তো বাহির থেকে, বাহির থেকে, হ্যাঁ সিলেক্ট করেন, না আর কোথাও নেই। ওকে, এখন ওই যে এই যেখানে লোগোটার উপরে অ্যাশ কালারের রুলারের নিচে যে জায়গাটা, রুলারের নিচে উপরে, রুলারের নিচে, হ্যাঁ অ্যাশ কালার, আরেকটু উপরে, এখানে ক্লিক করেন। ঠিক আছে, কাজ করতে করতে বুঝে যাবেন, কাজ করতে করতে ঠিকই বুঝতে পারবেন যে এখানে এই অপশনটা আছে। ওই যে আপনি যখন সিলেকশন করলেন তখনই আর কি দেখা গেল যে একটা এই লাইনের মতো চলে আসছে, যে এটা পরবর্তীতে সমস্যা করবে। হ্যাঁ সুন্দর হয়েছে, আরেকটু লেখাটাকে আরেকটু উপরে উঠে দেন, বাস। ওকে, সবাইকে সিলেক্ট করেন, গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, গ্রুপ করে দিয়ে মকআপ করেন। দেখেন কতক্ষণ লাগে যদি কাজ জানা থাকে। শুধু আপনার ডিজাইন করতে 1 ঘন্টাও সময় লাগবে না, বাট রিসার্চ করতে গেলে এই সময়টা নষ্ট হবে। আপনি একটা কনসেপ্ট কোনো ক্লায়েন্টের সাথে কথা বললেন,
এরপরে ক্লায়েন্ট কি চাচ্ছে? হ্যাঁ ভাই মকআপটা আমার দিয়ে দেখুন। মকআপ লাগবে। হ্যাঁ ম্যাম কি চলে গেছে? না না আছি, আমি দেখছি কি করছেন। ম্যাম এই যে এখানে এটার মধ্যে যখন আমি মকআপ করি তো মানে একদম সেম একটা কালার হয়ে গেছে তাই না? কারণ এটা ওর কালার ডিফল্ট, ও যে কালারটা নিয়েছে ডিফল্ট, এখানে স্টেনলেস স্টিলের কালার আসবে। আমি তো একদম ফার্স্টের দিকে মকআপ করার সময় বলেছি যে মকআপ গুলো আমাদেরকে এমন ভাবে চুজ করতে হবে, এই মকআপ গুলো ফুটিয়ে তুলবে আপনার ডিজাইনকে। তো এখানে কিন্তু কালার মকআপটা, আপনি যে মকআপটা নিয়েছেন এটা ভালো লাগবে না। আপনি এটাও রাখতে পারেন, এটাও মকআপ দিতে পারেন, দেখতে ভালো লাগছে। অন্য আরেকটা মকআপ সবগুলো ডাউনলোড করেছেন, এটা নিয়েন না, এটা এটা হ্যাঁ এটা নিতে পারেন। এটা শ্যাডোটাকে অফ করে দিলে হবে, অথবা ওই যে ঘরের একটা অপশন ছিল ওইটাও নিতে পারেন। ম্যাম এটা দেব? ঠিক আছে, লোগো পেস্ট করে দেন। আমি কারো বড় করবো? না 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 না। ঠিক আছে ঠিক আছে, এতটুকু থাক। মিডল এলাইনমেন্ট করে দেন, আর একটু বামে আসবে, একটু বামে, আর একটু নিচে নামবে। ওকে পারফেক্ট, নিচেরটা আই অফ করে দেন। এটা তো অন্ধকার হয়ে গেল। এখন এই যে নিচে এসে দেখেন লাইটিং একটা অপশন আছে, একটু ইফেক্ট গুলো অন অফ করে দেখেন, আইগুলো অন অফ করেন। না এটা ভালো লাগবে না, এটা না। আরে একটার মধ্যে পড়ে থাকেন কেন, একদম উপরে যান, লাইট থেকে শুরু করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন কোনটা অন অফ করলে ভালো লাগছে। এটা তো অফ করতে অন্ধকার হয়ে যায়। সাদা হয় নিচে কালারটা তো অন্যরকম হতে পারে, সুন্দর দেখাইছে না? এই যে প্রভাব ভিজুয়ালাইজেশন, এই যে লেখাটা উল্টা
কি নাম? এই লেখাটা কি কালারফুল করে দিব? হ্যাঁ, আপনি ওই যে গ্রিন কালারটা করে দিতে হ্যাঁ পারেন। ভাই এখানে কভার করে গ্রিন হ্যাঁ উপরে কালারটা হ্যাঁ সবাইকে সিলেক্ট করে নিয়ে আসুন। হ্যালো আরে নাইদুল, কিছু বলবেন নাইদুল? না মুকিত। আমি না মুক্তিযুজ্জামান ভাই আচ্ছা মুকিত, আপনার কথা বুঝতে পারছি না, একদম গিরগির করে আসছে। ফিগার মনে হয় যে অন্যরকম দেখা যাচ্ছে। ঠিক আছে। ম্যাম শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি, বাট কথা কেটে কেটে আসছে। ও আমার ইন্টারনেটের সমস্যা মনে হয় আমি একটু ওই যে আমার ডিজাইন কনসেপ্ট একটু দেখাইতাম আপনাকে আমার একটা কনসেপ্ট রেডি করেছি আচ্ছা ওকে। আর এদিকে এনামুল স্যার, আপনি হচ্ছে সবগুলা মকআপ করে এন্ট্রি দেন, দেরি করবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মুকিত শেয়ার করেন। এটা মনে হয় আপনি এটা শেয়ার অফ করেন। ম্যাম ক্লিক করে রাখছে কিন্তু কয়বার রাখছে হইতো। সেটা আমি বুঝছি ভাই। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। এই যে ও যে হাত দিয়ে মোবাইলটা দেখাচ্ছে, এটা ওকে। আপনি এখানে একটু ডট ডট দিয়ে উপরে কোম্পানির নাম বা লোগো এটা দেখাবেন, যে কোম্পানির নাম বা লোগো। কোম্পানির নাম এবং লোগো তো আমার কোনো কিছু প্রোভাইড করে নাই। হ্যাঁ অ্যাপের এই করে এই যে আমার মনটা খারাপ করে দিলেন মুকিত, মনটা খারাপ করে দিলেন। কেন ম্যাম ওই যে অ্যাপস এর ছোট ছবিটা নিয়ে আসছেন, ইমেজটা, সেটাকে এমবেড করেন। ঠিক আছে। এখন হচ্ছে আপনি যে কাজটা করবেন, এইখান থেকে ডট ডট দিয়ে জাস্ট একটা মানে একটু অ্যারো চিহ্ন দিয়ে বাম পাশে খালি জায়গাটা শো করান, যে এখানে আপনার কোম্পানির আইকনটা বসবে। আর গাড়িটাকে ডান দিকে মুখ না করে দিয়ে বামে মুখ করা যায়? হ্যাঁ অবশ্যই মানে হচ্ছে এই দিকে, মানে গাড়ি আমার দিকে আসছে। হ্যাঁ হ্যাঁ অ্যারেন্ট না, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। নামটাও তো, টেক্সটও তো উল্টো হয়ে যাবে। আচ্ছা এটা পরে ঠিক করে দিয়েন। ওকে তে প্রেস করেন। ওকে ওকে, টেক্সটটাকে আবার চেঞ্জ করে দেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। গ্রুপ করেন সবাইকে। এই যে ছবি এমবেড করেন নি। আল্লাহ আমি কি করব? ট্রান্সফর্ম, হ্যাঁ গাড়িতে কি কি দেখা যাচ্ছে এখন না, গাড়িটা মনে হচ্ছে ঘরের পিছন দিয়ে চলে যাবে। আপনার গাড়ি ফন্ট, হ্যাঁ ফন্ট ভিউ গাড়ি নিতে হবে, সামনের দিকে আছে এরকম গাড়ি নিতে হবে। সামনের দিকে গাড়ি দিলে তো আমি আবার ওই দিকটা দেখা যাবে না, মানুষটা দেখা যাবে না। বুঝতে পেরেছি, তাহলে আগেরটাই থাকুক। এটা ডিলিট করে দাও। হ্যাঁ এটাই থাকুক। আপনি এমবেড করেন প্লিজ, ছবি এনে সেটাকে এমবেড করেন। ওকে, কনসেপ্টটা সুন্দর হয়েছে। আর আরেকটা কাজ করবেন, আরেকটা হচ্ছে লোকটা বসে আছে এরকম টাইপের হবে, মোবাইল টিপছে,
অ্যাপসটা দেখছে, গাড়ি আসছে, এরকম আরেকটা করে। এরকম ম্যাম আমি আসলে খুঁজছিলাম, তো পাচ্ছি না। খুঁজতে হবে, আরো খুঁজতে হবে। পাচ্ছি না। আমাদের ডিজাইনারদের এই একটা প্রবলেম, খুঁজে খুঁজে বের করতে হবে, সময় লাগবে। জি ম্যাম, আসলে যে কনসেপ্টটা রেডি করতে চাচ্ছিলাম আমি আসলে এই ধরনের কনসেপ্ট আসলে রেডি করি না, আর উইদাউট কোনো ই ছাড়া ইনফরমেশন বলে ইনফরমেশন ছাড়া এটা টাফ হয়ে যায় অনেক। ফার্স্টে মনে করেছিলাম যে এরকম টাইপের একটা কোনো কিছু দিব, যার শুধু মোবাইলটা দেখা যাবে, মোবাইলের অ্যাপসটার নামটা দেখা যাবে, আর এখানে জাস্ট গাড়ি কিংবা ওটা বোঝানো যাবে। না, আপনি এখন যেটা ডিজাইন করেছেন এই ডিজাইনটাও সুন্দর হয়েছে, চলে যান ডিজাইনে। এখানেও তো আপনি এই যে গাড়িটাকে আরেকটু নিচে নামিয়ে উপরে হচ্ছে যে মোবাইল অ্যাপস, তার কি কোম্পানি, ডিটেইলস কিন্তু দিতে পারবেন। হ্যাঁ ম্যাম, দিতে পারবো, কিন্তু মূল কথা হচ্ছে ম্যাম আসলে এখানে লেখা আমি আসলে কম ইউজ করতে চাচ্ছিলাম, যত লেখা কমেন্ট, না দাও হ্যাঁ আসলে বেশি দিলে আসলে ভালো লাগবে। ডিজাইন একটা ডিজাইন আমি আসলে নিয়েছিলাম, রেফারেন্স নিয়েছিলাম, রেফারেন্সে এটার মধ্যে দেখো কোনো লেখা কিন্তু অতটা নাই। হ্যাঁ শুনছি। এখন দেখেন ওইরকম করেও করতে পারেন, আপনার ক্লায়েন্ট যদি পছন্দ করে করলো। জি ম্যাম, আমি ওই চাইলে ওই ভেক্টরগুলো একটু খুঁজে আমি একটু খুঁজে ভেক্টরের জন্য দেখেন। ম্যাম এখানে কিভাবে সার্চ করবো আসলে বুঝতেছি না, কারণ এখানে সার্চ করলেও আনরিলেটেড কিছু জিনিস চলে আসে। সাপোজ আপনি হোম ডেলিভারি লেখেন, ডেলিভারি হোম, অথবা আপনার শিফট হোম, এরকম কিছু লিখে সার্চ দেন। এখানে আবার খাবার চলে আসছে। এই প্রো নেওয়া যাবে না, প্রো যেগুলো ও ম্যাম, এটা তো প্রো। নো প্রবলেম, আপনি নিয়ে এসে ডিজাইন করে ফেলেন। জি জি। আর আপনি যে নিয়ে আসবেন এটা তো হুবহু কপি করা যাবে না, হুবহু কপি করলে তো সমস্যা হবে। পিন্টারেস্ট থেকে কি আসলে ডাউনলোড করা যায় ছবি? করা যায় জেপিজি। পিন্টারেস্টে তো অনেক রেফারেন্স আছে, আমি যেটা দেখলাম যে পিন্টারেস্ট থেকে যদি ভেক্টরের টাইপের কোনো কিছু ডাউনলোড করা যায় তাহলে মনে হয় বেটার হইবে। ভেক্টর করা যায় না, জেপিজি ছবি ডাউনলোড করতে পারবেন। সেটা তো তাহলে আমি একটু বুঝাই। ঠিক আছে, কাজ করতে থাকেন, আমরা আবার পরে দেখব। আর আমাদের গ্রুপে শেয়ার করবেন, হ্যাঁ? জি ম্যাম, অবশ্যই। ওকে, আজকে তাহলে